কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, এই পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিন, দাওয়াত পৌঁছে দিন, বলে দিন, বলুন তাদের নামাজ, তাদের জীবন, তাদের মরণ, জীবনের সব কাজকর্ম, দোলনা থেকে কবর পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কাজকর্ম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমাদের জীবনের সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? কোরআনের ময়দানে এসেছি কার খুশির জন্য? জীবনের সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্যে উদ্দেশ্য যদি হয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা দুনিয়ার জীবনের সব কিছু আমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য করে থাকে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে রবকে, কথা বলে না মানুষগুলো, কথা বলে না, আপনার কথা না বললে তো কথা আসে না। নামাজের মধ্যে রবকে, সমাজের মধ্যে রব মানতে হবে কাকে? নামাজের মধ্যে এক রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, বলি আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আলা। কার প্রশংসা করি? আরো জোরে বলেন, কার প্রশংসা করি? নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দারা নামাজ হলো কেবলমাত্র একটা প্রশিক্ষণের জায়গা। নামাজের সাথে সাথে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর প্রশংসা আর আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দিন তাদের জন্য নামাজ, তাদের জীবনের সব কাজকর্ম, তাদের জীবন, তাদের মরণ, তাদের সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছু হয়ে থাকে, ওই বান্দা হবে আমার শ্রেষ্ঠ গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে আপনার আইন মানতে হবে কেন? কি জন্য আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ও আমার বান্দারা শুনে রেখো, ও রামগতি পুরসভাবাসীরা শুনে রেখো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি। এই জন্য আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর কমান্ড, আমি আল্লাহর আইন চলতে হবে। আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে অন্য কোন আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি দিতে কেউ পারবে? পৃথিবীর সব দুনিয়ার রাজত্বশীল যারা, দুনিয়ার রাজা বাদশা যারা, দুনিয়ার বিজ্ঞানীরা, শ্রেষ্ঠ ব্যক্তিরা সারা জীবন পর্যন্ত তাদের নিজেদের পূজা করে গেল, নিজেদের মানব রচিত আইন দিয়ে পৃথিবীর সমাজ পরিচালনা করার চেষ্টা করলো। খোদার কসম দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার কোন মানুষ মানব রচিত আইন দিয়ে এই জমিনকে শাসন করতে চায়, আল্লাহর কোরআনের বাইরে যদি কোন মানুষ চলতে চায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি দিতে কেউ পারবে? কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি দেওয়ার মালিক কে? যেই জমিন যিনি সৃষ্টি করেছেন, ততক্ষণ পর্যন্ত এই জমিনে যদি আল্লাহর আইন না চলে, এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত এই জমিনে চলার জন্য শান্তি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি। তিনি আমাদেরকে তুলনা দিয়ে বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমার আল্লাহর দাসত্ব করো, আমার হুকুম মানো, আমার কমান্ড মানো। আমার হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে। এই জন্য পরিবার চলবে কার হুকুমে? আমরা চলবো কার হুকুমে? সমাজ চলতে হবে কার হুকুমে? এই রাষ্ট্র যদি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে না চলে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে, আপনাকে, আমাকে জিজ্ঞাসা করবেন। কবরে যখন জিজ্ঞাসা করা হবে, ও বান্দারা শোনো, মান রব্বুকা, এই প্রশ্ন করবে না? করবে না? মান রব্বুকা, তোমার রব কে? এখন আমি আর আপনি যদি আমার 70 বছর 80 বছর হায়াতের জীবন যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে রব বলে ঘোষণা করি, আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে রবের মতো শ্রদ্ধা সম্মান মনে করে, আল্লাহর হুকুমকে পিছনে রেখে মানব রচিত আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চেষ্টা করি, রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করি, কবরে আমার আপনার মুখ দিয়ে মান রব্বুকা, আমার রব আল্লাহ, এই প্রশ্নের উত্তর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও বান্দারা, দুনিয়ার জীবনে রব মেনেছো অন্য কাউকে, তোমাদের নেতা নেত্রীকে, দুনিয়ার সব মানুষকে রবের মতো মর্যাদা দিয়েছ, আমার হুকুম তোমার কাছে ভালো লেগে নেই, আমার আইন তোমরা পছন্দ করো নাই, আমার আইনকে পিছনে রেখে মানব রচিত আইন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করেছ, রাষ্ট্র পরিচালনা করেছ, কিন্তু আজকে আমি আল্লাহর পরিচয়ে তোমার সাথে থাকবে। এখন প্রশ্ন করল রব্বুল আলামিন, আপনার আইন মানতে হবে কেন? আপনার আইন না মানলে আমাদের কি ক্ষতি হবে, কি লস হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জবাব দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না أعتدنا للظالمين نارا। ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য, আমার পক্ষ থেকে সত্যতার সাথে কোরআন দিয়েছি, পৃথিবী পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, তোমাদের হেদায়েতের জন্য, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হকের সাথে, সত্যতার সাথে এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে। তোমরা যদি ইচ্ছা করো, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে, এই কোরআন যদি তোমরা ইচ্ছা করো তোমরা গ্রহণ করতে পারো, এই কোরআনের আইন তোমরা মানতে পারো, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারো। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, ইচ্ছা যদি করো তোমরা এই কোরআনের আইন মানতে পারো। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যদি তুমি ইচ্ছা না করো, আমার কোরআনের আইনকে তুমি অস্বীকার করতেও, কথা বলি, আমার কোরআনের আইনকে, আমার বিধানকে, আমাকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে অস্বীকার করতে পারো, তবে জেনে রেখো, তবে জেনে রেখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, ব্যবসা পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য জাহান্নামে আগুন তৈরি করেছি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে স্পষ্ট তার সাথে বলে দিয়েছেন। বান্দারা শোনো, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা
ও বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা জাতিতে, সৃষ্টি জগতের সেরা সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আমি চাই তোমরা কেবল মাত্র আমার রঙে রঙিন হয়ে যাও। জীবনের সব কিছু কার জন্য? আরো জোরে বলি কার জন্য? নামাজ পড়বো কার জন্য? ব্যবসা করব কার খুশির জন্য? দুনিয়ার সব কিছু, দুনিয়ার অর্থনীতি, সমাজনীতি, পরিবার, ব্যবসা, রাজনৈতিক সব কিছু কার খুশির জন্য করব? যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, খুশির জন্য করতে পারি, আমাদের জীবনে সফলতা দান করবেন কে? আরো জোরে বলেছি, সফলতা দান করবেন কে? আর রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? তিনি কি জবাব দেয় সুন্দর করে একটু দেখেন। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারা রে শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। রব্বুল আলামিন আপনার গোলামি কতক্ষণ পর্যন্ত করব?